আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা লাস্ট ভিডিওতে আরএল লোডের আমরা অ্যাভারেজ মানটা ডেরিভেশন করে দেখাইছি। তো এই ভিডিওতে আমি আরএমএস মানটা ডেরিভেশন করে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমার হাম্বল রিকোয়েস্ট, এটা আমাদের আরএল লোডের শেষ ভিডিও, লাস্ট ভিডিও। তো দ্যাটস হয়, তো আমাদের ভিডিওগুলো যদি আমরা এলোমেলো ভাবে দেখি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমরা সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেখবো, ঠিক আছে? তো আমি এইগুলো যদি অপারেশন এক ভিডিওতে করি তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, 1 ঘন্টা প্লাস হয়ে যাবে, 1 আওয়ার প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস আমি বিভিন্ন অংশের পার্ট এপিসোড আকারে করেছি। দ্যাট মিনস আপনারা একটু কাইন্ডলি সিকোয়েন্স ওয়াইজ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি অ্যাভারেজ মানটা দেখাবো। ভি নট অ্যাভারেজ, সরি, ভি নট অ্যাভারেজ তো অলরেডি দেখাচ্ছি। আরএমএস রুট মিনস স্কোয়ার, দ্যাট মিনস রুট মিনস স্কোয়ারের ফর্মুলাটা কি হবে? 1/2 পাই, 2 পাই বলতে সরি 1/t, 1/t, টি বলতে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড দেখালাম। তারপরে ইন্টিগ্রেশন, লিমিটটা আমাদের কত হবে? অলরেডি আমি গত ক্লাসেই বলেছিলাম, এখানে লিমিট হবে একটা, দুইটা, তিনটা লিমিট। দ্যাট মিনস দুইটা লিমিটের মান অলরেডি জিরো। বিটা থেকে 2 পাই এর মানটাও জিরো, জিরো থেকে আলফা এটাও জিরো, তাহলে এগুলো নেওয়ার প্রয়োজন নেই। দ্যাট মিনস আমাদের ভ্যালিডিটি যে রেঞ্জটা থাকবে আলফা থেকে বিটা, এটা নিব, ঠিক আছে? তারপর আমাদের মান, অর্থাৎ ইনপুট ভোল্টেজের স্কোয়ার, ভি স্কোয়ার ইন্টু ডিটি। দ্যাট মিনস ভি স্কোয়ার বলতে এখানে ভিএম স্কোয়ার ইনপুট ভোল্টেজ সাইন স্কোয়ার ওমেগা টি, টি ওমেগা টি। আমাদের কিন্তু একটা রুট ওভার ছিল, হ্যাঁ, সামনে একটা রুট ছিল। দ্যাট মিনস আমি রুটটাকে উঠাই দিয়ে কি করব, সূচকের নিয়ম অনুসারে যা সেটাকে পাওয়ার করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি করব, জাস্ট এটাকে যদি একটু ভাঙাই, ভিএম স্কোয়ারটাকে সামনে নিলাম, ভিএম স্কোয়ার বাই 2 পাই। তো এটাকে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টিকে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, সাইন স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেশন করা যায় না। এটাকে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের 2 নিতে হবে, হ্যাঁ। তো আমাদের একটা এক্সট্রা 2 নিতে হবে, অর্থাৎ 2 সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি, ডি ওমেগা টি, ওমেগা টি, এটাকে নিতে হবে, ঠিক আছে? সামনে একটা হাফ ছিল, বাট এখানে কিন্তু আমরা 2টা এক্সট্রা নিয়েছি। দ্যাট মিনস এটাকে ওমিট করার জন্য আমরা হাফ দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমাদের এই টু ক্যান্সেল আউট হবে, ঠিক আছে? দেন আমরা একটু সিম্পলিফাই করি, পিএম স্কোয়ার বাই 4 পাই, তারপর এটাকে যদি এখন যদি সূত্র বসাই, তো এটাকে ইন্টিগ্রেশন করলে, সরি আরেকটা লাইন করতে হবে, আগে সূত্রটা ভাঙাই তারপর ইন্টিগ্রেশন করি। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে 1 মাইনাস কস 2 থিটা হয়, তাই 2 থিটা, রাইট? তাহলে 2 থিটা, থিটার পরিবর্তে এখানে ওমেগা টি, ডি ওমেগা টি। তো এটাকে ইন্টিগ্রেশন করলে 1 ইন্টু ডি ওমেগা টিকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? ওমেগা টি। জাস্ট রেঞ্জটা বসাই দিব, লিমিটটা বিটা টু আলফা মাইনাস সাইন, সরি কস ওমেগা টিকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সাইন 2 ওমেগা টি বাই 2। আই থিঙ্ক আমরা ইন্টিগ্রেশনের বিষয়গুলো সবাই জানি, হ্যাঁ। ইন্টিগ্রেশন রিলেটেড কোনো প্রবলেম থাকলে বলবা, হুম। তো আমি ইন্টিগ্রেশন উপর অলরেডি অনেক বিষয় সাজাই রাখছি ইন্টারমিডিয়েটে, তো চাইলে ওগুলো একটু আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? তো এটাকে লিমিটটা বসাই দেই, লিমিট বসাইলে এখানে কি হবে? বিটা মাইনাস আলফা, তারপর মাইনাস হাফটা কমন নিলাম, হাফটা সামনে নিলাম,
তাহলে কি হবে সাইন 2 বিটা মাইনাস সাইন 2 আলফা 2 আলফা। তো আমাদের হাফটা যেটা ছিল এটা দিয়ে দিলাম, তারপর এটাই তো অ্যান্সার। হ্যাঁ, এটাই আমাদের আরএমএস মান, এটা সিম্পলিফিকেশন করা যায় না। ঠিক আছে, ওকে, এটা মূলত আমাদের আরএমএস মানটা বের হয়ে গেল। অনেক পরিশ্রমের পর আমরা আর এর লোডটা ফাইনালি এই আরএমএস মানের ডেরিভেশন দিয়ে শেষ করলাম। ঠিক আছে, তো আই থিঙ্ক এটাকে একটু জুম করি। আই থিঙ্ক আমরা বিষয়গুলো বুঝতে পারছি। ঠিক আছে, তো এটা যদি কারেন্টের আরএমএস মান বের করতে বলে তাহলে কি হবে, ওই নিচে আর হবে ভিআরএমএস বাই আর নিচে আর। ঠিক আছে, এটা একটু তোমরা ট্রাই করবো হোমওয়ার্ক। তো আই থিঙ্ক আমাদের পড়াশোনাগুলো ভালো লাগতেছে। ভালো লাগে থাকলে অবশ্যই, বারবার এক কথা বলতেও সবাই সবার আগে একটু বিরক্ত লাগে। ঠিক আছে, তো অবশ্যই কাইন্ডলি সবাই সবার নিজ নিজ দায়িত্বে ভিডিওগুলো শেয়ার করে দিবা, লাইক কমেন্ট করবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।